কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। ইনকো খিলাফ ভি লড়েঙ্গে, বিজেপি কো খিলাফ ভি मैं লড়েঙ্গে। যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন মুর্শিদাবাদে রয়েছেন, একদিনও তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে কি আপনার? না, उन्हें आपने डाकेंगे नहीं। अभी तक कोई सूचना नहीं दिया मीडिया के माध्यम में, आपका माध्यम में। आपको लगता है कि ये जो 6 तारीख का कार्यक्रम था, इसके कारण आप पे कार्रवाई हुई है? किसके कारण? वो जो कड़ा निर्णय लिया उनको पूछिए ना, मेरे को कुछ नहीं। लेकिन लड़ाई आपको बीजेपी और टीएमसी दोनों के साथ, दोनों को ही विरोध करेगी आज। लेकिन पार्टी में आप आए, आपको मंच पे जगह नहीं थी कि आप आए थे यहाँ ममता बनर्जी से मिलने, भी आपने कहा कि मंच बुलाया गया था आपको। बुलाया गया, मैं आया तो देखा ना। अब गया तो इनको टाइम और पार्टी में निर्णय लिया तो मैं क्या करूंगा? কোন কারণ ওটা যারা করেছে তাদের জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? এত ব্যাখ্যা আমি কি করে বলবো? কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে? না না, এটা আপনাদের মাধ্যমে শুনছি। হঠাৎ করে আসি ফোন, আমি বহরমপুরে থাকবো। ফোন করে আপনাকে বললো? না, কিছু বলেনি। ফর্মাল कोई आपको मैसेज नहीं জানলেন কি করে দাদা? জানলেন? আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে। আমি আশ্চর্য ব্যাপার, কতবার বলবো আপনাদের? প্রোগ্রামে এসেছেন, আপনাকে এইভাবে সাসপেন্ড কোনো জান? এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে। এর খিলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 135 সিটে আমি লড়াই করব। আমার পার্টি এগুলো বানানোর কাজ আপনার নয়। আর আপনার এমএলএ, মুসলমান টিএমসির এমএলএ হুমায়ুন কবিরকে দিয়ে আপনি বলাচ্ছেন জিহাদ হবে, 6 তারিখে উনি বাবরি মসজিদ করবেন। এটা হুমায়ুন কবির মুখে বলছেন, করাচ্ছেন আপনি। বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি আপনি করাচ্ছেন। আপনি যদি কাজ করতেন এই 15টা বছর, আপনার কিন্তু এই ধর্মের রাজনীতি করার দরকার হতো না। কিন্তু আপনি মানুষকে 1000 টাকা দিয়ে বাঙালির কোমর ভেঙে দিয়েছেন, আর আপনি এখন ধর্মের রাজনীতি করতে নামছেন। হুমায়ুন কবির মুখে বলছে, করাচ্ছেন আপনি পিছন থেকে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।